আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন রিয়েলমি নার্জো 30i, রিয়েলমি 30i, এর নেটওয়ার্ক আসে না। আসলে এই ফোনটা নিয়ে আসছে কাস্টমার আমার কাছে যে ভাই হঠাৎ করে এক জায়গায় দেখাইছিলাম, ফোনটা বন্ধ হয়ে গেছিল, তারপর অন্য অন্য জায়গায় কাজ করানো হয়েছে, কিন্তু ওনারা বলছে যে নেটটা আর আসবে না বা আসে না, যেহেতু আসবেই না বলছে। এই দেখেন নো সার্ভিস, টোটালি এটার মধ্যে কোনো সার্ভিস নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে ফোনটা যে পর্যন্ত আমি না খুলতেছি এই পর্যন্ত তার বলতে পারতেছি না যে আসলে নেটটা কেন আসে না। এই দেখেন একদম নেট নাই। এটার কারণ কি? এটা সমস্যা মাদারবোর্ডের 2G আইসি। উনি বলছে যে আগে এইটা দিয়া 4G চালানো যাইতো, কিন্তু কল দেওয়া যেত না বা এমন একটা বিষয় আমার সাথে বলছে। যাই হোক, নেটওয়ার্কের সমস্যা তো নেটওয়ার্কেরই। দেখেন আমি বর্ণের থেকে দেখতেছি নেটওয়ার্কের লাইনগুলা, মানে ভোল্টেজের লাইনগুলা কোন কোন দিক থেকে ঢুকছে বা ভোল্টেজ কেন এরকম ড্রপ মারছে। এটা পাওয়ার আইসি থেকে এরকম সমস্যা, মানে সাপ্লাই আইসি যেটা হয়, এই সাপ্লাই আইসি থেকে এই সমস্যাটা হয়। যদি ভোল্টেজ না দেয় তাহলে এই সমস্যাটা হইব। এই দেখেন বিপিএনে যে বি পাওয়ার যেটা আছে এটা ঠিক আছে, বিপিএ যেটা আছে এটা সমস্যা, এই লাইনের মধ্যে সমস্যা আছে, কিন্তু ভোল্টেজ নাই। আসলে এটার কারণটা কি? আসলে পাওয়ার সাপ্লাই আইসি যেটা আছে এটার মাঝখান থেকে বিপিএ যে লাইনটা আছে, এই যে লাইনটা আমি দেখাইতেছি, একটা পিএফ হয়ে গিয়ে ভিতরে ঢুকছে। এই আইসিটা মানে এই পিএফটা হচ্ছে 4Gর এই পিএফটা এই মাদারবোর্ডের মধ্যে কাজ করানো হয়েছে। এই দেখেন সম্পূর্ণ কাজটা দেখেন কীরকম অবস্থা। মাদারবোর্ড এটা কিন্তু কাজ করানো হয়েছে, এই যে দেখেন এটা কাজ করানো হয়েছে। তার মানে আগে উনি বলছে যে কাজ করানো হয়েছে বা অন্য অন্য জায়গায় দেখছে, ওনার কথা ঠিক আছে, আবার কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন এই যে এই 2G আইসি 4G আইসি বা এনের যে আইএমই যেগুলো আছে সবগুলোর মধ্যেই মানে টুকটাক কাজ করানো হয়েছে। আসলে কোন জায়গায় কাজ করানো হয়েছে বা কে দেখছে এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো কাজটা কি আমার কাছে হইব কিনা, বা আমি যদি কাজটা করতে পারি তাহলে আর কি আমি মনে করি যে না ঠিক আছে, সাকসেস, সমস্যা নেই। কিন্তু উনি যেহেতু এত দূর থেকে নিয়ে আসি, এত আশা করিয়া, আমি বোল্টের যেগুলো আছে সবগুলা আবার চেক টেক করে দেখতেছি আসলে বোল্ট কোন জায়গা থেকে ড্রপ মারছে। কিন্তু বেশিরভাগ ড্রপ মারা হয় এই যে বিপিএ যে আইসিডার যে লাইনটা দেখছেন, সাপ্লাই আইসিটা থেকে এই আইসিটার সমস্যা। কিন্তু এখন যেটা দেখতেছি এটা 2G আইসি, আর এই যে ভোল্টেজটা দেখতেছি এটা হলো 4G আইসি। কিন্তু এই পাশের লাইন আছে যে মেইন যে বিপিএ লাইনটা আছে, এই লাইনটা দেখে ভোল্টেজ ঢুকে না। মানে যে 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 পিএফটা দেখছিলেন আগে, যে পিএফের জায়গাটা এনে বোল্ট নাই। তার মানে কি, এই বোল্টের জায়গাটা যদি আমি এমরে ভোল্টেজ যেটা আছে বিপিএস, এই বিপিএস লাইন থেকে যদি ভোল্টেজটা দিয়ে দিই তারপরেও কাজ হইব। কিন্তু আসলে এইভাবে কাজ করাটা ঠিক না। কাজ করলে এই যে পাওয়ার আইসি আছে স্টিলের নিচে যে সাপ্লাই আইসিটা আছে, পাওয়ার সাপ্লাই যেটা আছে, এটার থেকে লাইন দেওয়া সবচেয়ে বেটার। এখন আমি আপনাদেরকে শর্টকাটে দেখাইতেছি। এই জায়গা থেকে লাইনটা ওই যে পিএফটা যে আছে, মানে সাপ্লাইটা যেটা আছে, সাপ্লাইয়ের মধ্যে আমি লাইনটা একটা লাইন ওয়্যার দিয়ে একটা টানাই দেবো, টানাই দিয়ে দেখবো আসলে কি নেটওয়ার্কটা আসে কিনা। যদি শর্টকাটে কাজটা হয় তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন না পরিবর্তন করতেই হইব, তা তো আর কিছু করার নাই। যদি সাপ্লাই আইসিটা পরিবর্তন করতে হয় তা তো আর কিছু করার নাই, করতেই হইব। যদি এই লাইন দেওয়ার পরেও যদি কোনো সময় ভোল্টেজ ড্রপ মারে তাহলে মনে করতে হবো 4G আইসি ফুল শর্ট। যেহেতু উনি বলছে আগে ঠিক আছিল, হঠাৎ করে এই সমস্যাটা, তার মানে কি, তার মানে 4G আইসি শর্ট না, 4G আইসি ঠিক আছে। তার এই যে বিপিআর লাইনটাই মানে ভোল্ট কমে গেছে। এটা কমে যাওয়া বলতে কি, মানে ড্রপ মারছে আর কি। এই ড্রপ মারা লাইনটা আমি এমরে পাশে দিয়ে যে আছে এই দিক পাশে দেখতেছেন যে ডট আছে, একটা ডটের সাথে যে লাইনটা আছে বিপিএস লাইনটা, এই লাইনটাকে আমি দিয়ে দেবো। এটা তারপরে দেখবো যে আসলে কি নেটওয়ার্কটা সঠিকভাবে আসে কিনা। আচ্ছা যাই হোক, আমার সঙ্গে দেখুন এবং ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই সমস্যা কি সমাধান হয় কিনা। আমি চেক দিতেছি ফোনটা এখন। আচ্ছা, এখন আমি মাদারবোর্ডটাকে সেট আপ দিই। সেট আপ দেওয়ার পরে দেখি যে আসলে লাইনটা ঠিক আছে কিনা। আর ওইটা তো সলিউশনটা তো দেখলেনি, প্লাস বুঝতেও পারলেন। এই দেখেন আমি এই জায়গা থেকে এই যে ওই পাশে মানে সাপ্লাইয়ের মাঝখানে একটা তার টানানো হয়েছে, টানাইয়া দিছি আমি। এখন মাদারবোর্ডটা সেট আপ দিয়ে দেখবো যে আসলে কি 4Gটা আবার ঠিক আছে কিনা বা নেটওয়ার্ক ঠিক থাকে কিনা। কিন্তু যে টেকনিশিয়ান ভাই দেখছে, উনি আর কি অনেক চেষ্টা করছে। আসলেই লাইনগুলো কোন জায়গা থেকে আসছে ওটা যদি দেখতো তাহলে এতটুক দূর আমার কাছে আসতে হতো না। এই কাস্টমার এত কষ্ট করে নিয়ে আসছে। যাই হোক, টেকনিশিয়ান ভাই এটা বুঝতে পারে নাই।
যারা নতুন আছেন বা পুরাতন যারা সিনিয়র ভাই আছেন তারা তো জানেনই। নতুন যে টেকনিশিয়ান ভাই যার হাতেই আমার এই ফোনের ভিডিওটা যাবো আর কি, একটু চেক টেক আগে বাগে দিয়েন। বিপিএল লাইনটা আগে চেক দিবেন। এই লাইনটা হচ্ছে গা 4G আইসির মেইন লাইন। মেইন লাইন বলতে কি বিপিএস হলো গা প্রথম দ্বিতীয় যে লাইনটা আছে, যে বোল্টটা আছে, এই বোল্টটা হলো গা বিপিএ। এই বিপিএ লাইনটাও আপনার সাপ্লাই আইসি থেকে আসছে, মানে পাওয়ার সাপ্লাই আইসি থেকে আসছে। এনে এটা আলাদা না। একটা মেইন লাইন যদি কাটা যা, মানে বিপিএস লাইনটা যদি কাটে, তারপরে হঠাৎ করে দেখবেন যে ফোনের সমস্যা হতে পারে। আর বেশিরভাগ এইগুলা ফোন 2G আইসি শর্ট হওয়ার পরেই ফোনগুলা বন্ধ হয়ে যায়। কিন্তু আমার হাতে যে ফোনটা, এটা আবার 2G আইসি সমস্যা হয়েছে না, 4G লাইনগুলায় সমস্যা হয়েছে। যে 4G সেকশন থেকে এই সমস্যাটা হয়, তো তার কিছু করার না। এই দেখেন আমি সিম লাগানো হয়েছে, এই যে এয়ারটেল সিম লাগানো হয়েছে, দেখেন এয়ারটেল সিম চলে আসছে। তার মানে কি বিপিএ লাইনটাই এটা সমস্যা ছিল। প্লাস এখন দেখেন 4G আসে কিনা, আমি সবগুলা চেঞ্জ করব একের পর এক, 2G 4G সবগুলাই দেখাবো। পিছনে আবার কাফলার বা পিছনে আবার ব্যাকসাইড লাগানো হয়েছে না, তাই ফুল যে নেটওয়ার্ক আছে, ফুল নেটওয়ার্কটা দেখানো যাইতেছে না। আর যাই হোক, ফুল নেটওয়ার্কটা দেখাটা তো বিষয় না, বিষয় লোকের নেট আসলো কিনা এটা লোকের বিষয়। দেখেন এই যে 4G আছে, 4G 2G যাই বলে সবগুলাই কিন্তু এই আইসি দেখায়। আপনার লাইনটা যদি লাগানো থাকতো তাহলে আর কি এই সমস্যাটা আসতো না। এখন যে সমস্যার সমাধান হয়ে গেছে। আর ওনারা এটা আবার ফরম্যাট দেওয়া হয়েছে সেট বা রেস্টোর বা ফ্যাক্টরি রিসেট যেটা বলা হয়, ফুল ফরম্যাট দিচ্ছে বা চেক টেক সবগুলাই করছে। আসলে মূলত সমস্যা ছিল 4Gর বিপিএ লাইনটা। এই যে দেখেন 4G দেখছেন, এই যে 4G ফুল আছে, টাওয়ার আছে। এখন আমি যদি পিছনের ব্যাকসাইডটা লাগানো হয়, তারপরে একদম টোটালি ফোনটা ক্লিয়ার থাকবো। এখন প্রথম অবস্থায় ভোল্টেজগুলো দেখবেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন সবাই ভোল্টেজগুলো আগে দেখবেন। ভোল্ট দেখার পরে এরপরে অন্য আইসি যেগুলো আছে চেঞ্জ করুন, বা পিএফ যেগুলো আছে চেঞ্জ করে। যে আমি 2G করলাম, এখন 2G আছে কিনা, যে দেখেন নেট আছে, 2G আছে। যদি 3G করি তাহলে 3Gটাও থাকবো, মানে 4G 2G 3G সবগুলা এই অপশানে এই জায়গায় দেওয়া আছে। এখন আমি সরাসরি 4G করে নিয়েছি। 2G যেহেতু আসছে তাহলে 4G আসবে 100%। এই যে দেখেন 4G কাজটা চলে আসছে, এই যে 4G লেখা। এখন আমার কথা একটাই, নতুন যারা টেকনিশিয়ান ভাই আছেন, প্রথম অবস্থায় আপনারা দেখবেন যে বোল্ট ঠিক আছে কিনা, এরপরে অন্য পিএফ পাল্টাই বা যে কোনো কিছু পাল্টাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।